আমার নাম মোহাম্মদ রাহুল। আমি আসছি কুমিল্লা জেলার বুড়িচং থানা থেকে। আমি আজ যে ঘটনাটি বলতে এসেছি চ্যানেল 24-এর মাধ্যমে। ঘটনাটি শুরু আমার চাচাতো বোনের বিয়ের পর থেকেই। আমার চাচাতো বোনের হাজব্যান্ড তেমন কিছুই করে না। আমার বোন বিভিন্ন সময় আমাদের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে ওনাকে দিত। এরপর থেকে ওর হাজব্যান্ড সিএনজি কিনে দেওয়ার জন্য ওকে চাপ দেয়। কই তোমার মা না আজকে আসার কথা ছিল, আইলো না তো? মা আজকে আইতে পারবো না মা। হ্যাঁ, কেন আসবো না? মা কেমনে আইব কন? টাকা পয়সা নিয়ে আওনের কথা, মা তো টাকা পয়সা ম্যানেজ করতে পারে নাই। কেন বিয়ার সময় না কত কিছু কইলো, এইটা দিব সেইটা দিব, এখন তো খবরই নাই। বাবা সুমা, তোমার শাশুড়ি বললে আজকে আইবো না। কেন আইব না কেন? আজকে না তার টাকা নিয়ে আসার কথা। কিরে হ, আজ তো মার আওনের কথা ছিল, কিন্তু মা তো টাকা পয়সা ম্যানেজ করতে পারে নাই, তাই আইতে পারবো না। না না, এইসব কথাই তো কাজ হবে না। ফোন দে, ফোন দে তোর মারে, এক করে তুই ফোন দে। আজকের মধ্যে আমার টাকা লাগবে। ফাইজলামি শুরু করছিস তোরা মামে না? এত চিল্লাচিল্লি করেন না তো, দুই একটি দিন ধৈর্য ধরেন। আপনারা এমন করতেছেন জানি মনে হইতেছে যে টাকা গাছের গোটা, আপনি চাইলেন না ছিঁড়া দিল। এত মুখে মুখে কথা আসে কোথায়? বিয়ের সময় কত কথা কইছিলি, কত ঢয়ের কথা কইছিল তোর মা। আমার এইটা দিব, আমার ওইটা দিব, সিএনজি কিনে দিব। সব গেল কই? গেছে কই সব এখন? আজকের মধ্যে যদি আমার টাকা না আসে, এইটা দিয়ে একদম কাটতে একদম দুই ভাগ করে এলাম তোরে। দে দে, বেশি কইতা দে। দেখছো নি মুখে মুখে কথা কয়, সাহস কত বড়! তার 2 দিনের মধ্যেই তোমার মা টাকা পয়সা ব্যবস্থা করে দিয়ে আসে। তারপরও সে ঠিক হয় না। কিছুদিন পর পরেই টাকা পয়সা চায়, বিভিন্ন রকম ঝগড়া করে। তোমা কিছু বললে উনি খিটখিটে মেজাজ দেখায়। ওনার ভাবির সাথে ওনার খুবই ভালো সম্পর্ক। সুমনের বড় ভাই বিদেশে থাকার কারণেই সুমন তার ভাবির সব দেখাশোনা করে, এবং এটা নিয়ে ওই এলাকা থেকেই আমাদেরকে অনেকজন অনেক কথা। এটাই নাকি সরা ধর। আরে এই নাও, এটা তোমার জন্য আছে। আমার জন্য? ধন্যবাদ। তোমার বউর জন্য কি নিয়ে আইছো?
ওর জন্য? ওর জন্য কি আনবো? তুমি আছো না? ও তাই, তোমার ভাই যখন দেশে চলে আসবে তখন? তখনকে তো তখন দেওয়া যাবে না তো, এখন এসব নিয়ে মাথা কামানোর সময় নেই। তোমার ভাই কল দিছে, এখন তুমি যাও। আচ্ছা ভাবি, আচ্ছা। এই রান্দা চড়া তাড়াতাড়ি। তমা প্রায় সময় দেখতে পায় ভাবির সাথে ওনার খুবই ভালো সম্পর্ক। প্রায় সময় ভাবির বাসায় থেকে যেত সুমন। এটা নিয়ে এলাকার অনেক কথা হতো। একটা সময় যখন তমা এটা নিয়ে কথা বলতো তখন বলতো ভাবির থেকে সিএনজি কেনার টাকা নিব, তোমার মা সিএনজি টাকা দিবে না, কতদিন হয়ে গেছে। এটা নিয়ে অনেক ঝগড়া করতো, একসময় মারধর করে। এই কই যাস? খিদা লাগছে, খাওয়ান দে। আপনি একটু ঘরে যেয়ে বহেন, আমি গোসলটা করে খাবার দিতেছি। আচ্ছা, আমার খাওয়া তোর গোসল বড় হয়ে গেছে না? খাইলাম না, খাইলাম না আমি। কেন কেন খাবেন না? তোর কৈফত দিয়া লাগবো? কৈফত দিয়া লাগবো তোরে? এই তোর মা যে টাকা পাঠানোর কথা, আমার সিএনজি কেনার জন্য, সে টাকা পাঠাইছে? পাঠায় নাই কেন? পাঠায় নাই কি জন্য? আপনি খালি খেলে আমার লগে চেয়ার দেখাইতেছেন। কয়দিন আগে না মায় আপনারে টাকা দিল। আর আপনি তো জানেন আব্বাই মারা গেছে কত বছর হয়েছে। মা একলা একলা সব কিছু সামলাইতেছে। তারপরও মায় আমারে কইছে হাতে টাকা হইলে কয়েকটা দিন একটু ধৈর্য ধরেন, আপনারা মায় সিএনজি কিনা দিব। ধৈর্য ধরতে ধরতে তো 8 মাস পার হয়ে গেছে, আর কত ধৈর্য ধরবো? 8 বছর? দেখেন অনেক চেয়ার দেখাইছেন, আর এত চেয়ার দেখাইন না। সময় হলে ঠিকই মায় সিএনজি কিনা দিব। মুখে মুখে কথা কয়া শিখে গেছস না? মুখে মুখে কথা কয়া শিখে গেছস। তোর লক্ষণ তো ভালো দেখতেছি না আমি। হ, আমার লক্ষণ তো ভালো হইব না, আমি কিছু কইলেই লক্ষণ খারাপ। আর আপনি যে ভাবির লগে এই ভাবির লগে, ভাবির লগে, এই ভাবির লগে। পরবর্তীতে তাকে মারধর করে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় এবং তমার গর্ভে সন্তান আসে। তখন আমরা সবাই সন্তানের কথা চিন্তা করে টাকা পয়সার ব্যবস্থা করি যে আমরা একটা সিএনজি কিনে তাকে দিয়ে আসব। তখন তমাকে আমরা ওই বাড়িতে পাঠাই আর বলি যে আমরা সপ্তাহখানেক পরে সিএনজি নিয়ে তোদের বাড়িতে আসব। তমাকে এই বাড়িতে পাঠানোর কিছুদিনের মধ্যেই হঠাৎ একদিন কল আসে আমার চাচির নাম্বারে। বলা হয় যে তমা আত্মহত্যা করেছে। তখন আমরা ওই বাড়িতে যাই। বোন রে, তোর লেগে তো টাকা পয়সা সবই জমাইছিলাম, তেমন করে না বলে চলে গেলি। সিএনজি কিনা সিএনজি কারে দিব আমরা? তুই কেমনে গেলি আম করে না বইলা? কেউ গাড়ি টাচ করেন না, সাইডে যান। স্যার আপনারা আসছেন স্যার? আমার বোনটা না স্যার মরে নাই স্যার, ওরা সবাই মিললে আমার বোনটারে মারা ফেলাইছে স্যার।
এতদিন এতদিন বাড়ির মানুষ আমার এইসব কথা কইতো, আমি আমি কারো কোনো কথা বিশ্বাস করি নাই। আজ আজ নিজে চোখে যা দেখলাম তাও বিশ্বাস করুম কেমনে? এই জন্য কি আপনি আমার সাথে এরকম করেন? এই জন্য কি আমার কথা আপনার ভালো লাগে না? আমার কোনো কথাই আপনি শুনতে চান না? আমি আমি আপনাদের এই কীর্তির কথা ভাইজানরে আইজি জানাবো। বাড়ির ব্যাপারটাই জানাবো। মরে গেছে তো, এখন কি করবো? একটা কাজ করো, তোমাকে রুমে নিয়া ওরে রশির লগে ঝুলাইয়া দাও গামছা টামছা দিয়া, তাইলে মানুষে মনে করবো আত্মহত্যা করছে। এই ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ ঠিক কইছো তুমি, আমি তাহলে তাই করে ওটা নিয়ে যায় ঝুলাই দিয়ে করে। তো তারপরে যদি পুলিশ আমার খোঁজে, তারপরে যদি বিশ্বাস না করে যে এটা আত্মহত্যা, সেটা আমি দেব। তুমি কিছুদিনের লেগে এলাকাতে সইরা যাও, পালায়া থাকো, আর আমি ফোন দিই, সপ্তাহখানিক ফোন দিও না। হ্যাঁ ঠিক কইছো তুমি। তাহলে ধরো। আচ্ছা শোন, তুই সুমনের খোঁজ খবরটা রাখ, আর কখন কার সাথে যোগাযোগ করে এটা আমাকে জানাবি। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা যা। মামুদা। তারপর থেকে সুমন এখনও পলাতক। ভাবি আর শাশুড়িকে গ্রেপ্তার করার কিছুদিন পরে ওনারা জামিনে বের হয়ে যায়, কিন্তু এখনও প্রধান আসামি ধরাছোঁয়ার বাইরে। আমরা চ্যানেল 24-এর মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে কোনো পরিবারে যেন এমন না হয়। আর একটা বিষয়, কিভাবে খুনের আসামি জামিন পেয়ে যায়।